এবং কিন্তু ব্যারিস্টার শাহরিয়ারও ছিল। তো উনি জামাত যে গণতান্ত্রিকভাবে অনেক ভালো ভালো কাজ করেন সেগুলো বলতেছিলেন এবং ওয়াকআউটের কথা বলতেছিলেন এবং তাদেরকে দায়িত্ব দিলে ভালোভাবে করতে পারেন। তা আমি বললাম যে ভাই, যখনই তেল সমাধান কমিটিতে জামাতের আপনাদেরকে 5 জনকে নেওয়া হলো, সারা বাংলাদেশে সাথে সাথে আর তেলের পাম্পে কোনো তেলের লাইন নাই, মানে গাড়ির লাইন নাই, হুন্ডার লাইন নাই, ঢাকায় একটু ছিল। পরের দিন তাও শেষ হয়ে গেছে। আপনারা তো ম্যাজিকের মতো কাজ করেন। তার মানে কি, আমাদের যে আরেকজন জাতীয় বীর পরশুদিন জনাব হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি, বলেছে যে জামাত তো পুকুরে তেলের চাষ করতো, খাটের নিচে অক্টেন চাষ করতো, বোতলে বোতলে পাওয়া যেত, তাদের পানির ট্যাঙ্কিতে পেট্রোল পাওয়া যেত। তো এই যে এইগুলো কি আপনারা করেছিলেন, এটাই কি গণতন্ত্র? তাহলে একটা কাজ করেন, এই কয়েকদিন পর্যন্ত ধর্ষণে ভরে গেছে। 6 বছরের শিশুকে জামাতের নেতা মসজিদে নিয়ে ধর্ষণ করেছে, ইমাম হবে, এরকম অনেকগুলো। এর আগে তো আপনাদের জামাতের, আমি ওই যিনি জামালপুরে, তার কাছে লোকজন জিজ্ঞাসা করেছিল যে আওয়ামী লীগের নেতাদের স্ত্রীদেরকে আপনারা ডিস্টার্ব করে জামাতের লোকজন, মানে খারাপই, আমি খারাপ ভাবে বলবো যে যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতা, এদের স্ত্রীদের প্রতি জামাতের নাকি হক আছে। এখন আমি ওনারে কালকে বললাম যে ভাই, আপনারা হয়তো এত ভালো কাজ করতে পারেন, তেল কমিটিতে নেওয়ার সাথে সাথে তেলের সমস্যার সমাধান হয়ে গেছে ম্যাজিকের মতো, এই জন্য ধর্ষণের একটা কমিটি করা হবে, যে এই প্রতিরোধ কমিটি, সেইখানে আপনাদের দিলেই মনে হয় বাংলাদেশে একেবারে ধর্ষণ থাকবে। এটা কিন্তু ভালো কথা। আবার কথায় কথায় এখন বলা শুরু করেছে এই জামাত সেই জামাত। জামাতের চরিত্র হয়েছে 3 ধরনের। একটা জামাত 47 সালে বিরোধিতা করেছিল, ওই ভারতের পক্ষে ছিল। 71 সালে আবার আমাদের বাংলাদেশের লোকের বিপক্ষে ছিল, পাক হানাদার বাহিনীর পক্ষে ছিল। 86 সালে জাতীয় বেঈমান হয়েছিল, শপথ করার পর আমাদের বেগম খালেদা জিয়ার সাথে শপথ করেছিল হাসিনা, এবং সে এই নির্বাচনে এর সাথে সাথে গিয়েছিল। সেই একটা জামাত ছিল। পরে বলে অনেকে যে 18 বছর আপনাদের সাথে আগে বলেন না কেন, এই 18 বছরে এরা কিন্তু কখনো ওই এটিএম আজহারুলের মতো বলে নাই যে 24-এর পর যদি কেউ 71-এর কথা বলে তারা দেশের শত্রু, তাদের দেশ থেকে বিতাড়িত করবে। কত দেশপ্রেমী, এইটা কিন্তু আগে বলতো না। আগে তারা যে রাজাকার, আলবদর, আলসাম, যুদ্ধ অপরাধী, এইটাকে মেনে বেশ সুন্দরভাবে চলত। এখন আসিয়া তারা এই 24-কে কেন্দ্র করে দ্রুত এই রাজাকারের তকমা সবকিছু মুছে ফেলতে চায়। টকশোতে গিয়ে বলে এখন আর রাজাকার খায় না, আলবদর খায় না, যুদ্ধ অপরাধী খায় না, আবার ওই বাহিনীটা ওর খায় কেন? আপনারা দেখেন 1757 সালে আপনার পলাশী প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সেইখানে যে মির্জাপুর ছিল, সেই মির্জাপুর প্রায় 300 বছর পর আজকে ভারতে তার বংশধরদেরকে ভোটার তালিকা থেকে বাতিল করতেছে। আর আমাদের মাত্র 55 বছর 56 বছর। এটা কি এত বড় হত্যা? এত মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, ইজ্জত নিয়েছেন, লুটপাট। আপনারা কিভাবে বলেন এটা তো বলা যায় না। সেই সময় আজকের এক জামাত ঠিকই, আজকের জামাতের হাতে ধর্ষণ করতে একেবারে অন্যরকম পারতেছে না, জোর জুলুম করে অনেক জায়গায় ধরা করতেছে। আগে অস্ত্র ছিল, বিরোধী পাক হানাদার বাহিনী ছিল, সেইটা নাই। আগে লুটপাট করতো, সেইটা করে না। এখন তারা গুপ্ত থেকে বড় বাহিনী হয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না, সরকারকে না দিতে চায়, কিন্তু সেইটাই প্রমাণিত হয়। এইটাই হচ্ছে আজকের জামাত। তাই আমি স্পষ্টভাবে বলবো যে যদিও আজকে গণতন্ত্র ফিরে এসেছে, আপনার